ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যেমনটা আমরা খবরে এই মুহূর্তে বলছিলাম যে দেবাশিস ধরের প্রার্থীপদ খারিজ করা হয়েছে, আর সেখানেই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে এবার নতুন করে মনোনয়ন করা হয়েছে দেবতনু ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী হিসেবে। এ বিষয়ে আমরা সরাসরি দেবতনু ভট্টাচার্যের সঙ্গেই কথা বলে নেব। দেবতনু বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, এত কম সময়ের মধ্যে আপনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো, তো সেই ক্ষেত্রে এই যে জনসংযোগ প্রক্রিয়া বা প্রচার অভিযান বলতে যা বোঝায়, সেই হিসেবে আপনি কি পরিকল্পনা করছেন? ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল যারা সংগঠনকে ভিত্তি করে রাজনীতি করে। এই জন্য আপনারা যেটা বলছেন যে সময়টা খুব কম, বাস্তবে আমরা কিন্তু অনেক আগে থেকে এই সংগঠনের কাজ, জনসংযোগের কাজ শুরু করেছি। পার্টির কর্মীরা জনসংযোগ করছে, আমরা বুথ তৈরি করেছি। বীরভূম জেলার প্রায় সমস্ত বুথে আমাদের কর্মী রয়েছে, তারা জনসম্পর্ক করছে বিজেপির প্রতিনিধি হিসেবে। এবং এই যে জনসম্পর্ক চলছে তার এফেক্টই যে প্রার্থী হবে সেই এখানে পাবে। আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভোটারদের সামনে আমরা তুলে ধরেছি যে আমাদের ক্যান্ডিডেট হচ্ছে পদ্মফুল এবং আমাদের নেতা হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কারণ নরেন্দ্র মোদীজির 10 বছরের কাজের যে সুফল, সেই সুফল, সুশাসন এবং পদ্মফুলকে সামনে রেখে আমাদের ভোট। এখানে প্রার্থী যেই হোক না কেন সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। একেবারেই। তবে দেবতনুবাবু, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আমরা কিন্তু শুরু থেকেই দেখছি যে পশ্চিমবঙ্গকে কিন্তু আপনারা জোর কদমে এবার জেতার জন্য কিন্তু একেবারে মরিয়া হয়ে রয়েছেন, তো সেই ক্ষেত্রে কতটুকু সম্ভাবনা এই বীরভূম লোকসভা কেন্দ্রের ক্ষেত্রেই আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনার বিপরীতে রয়েছে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ, তো সেই ক্ষেত্রে কতটুকু সম্ভাবনা আপনাদের মনে হচ্ছে? যাত্রী গোলযোগের জন্য আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হলাম। তো এই ক্ষেত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে যে দেবতনু ভট্টাচার্য যেমনটা এই মুহূর্তে দাবি করলেন, তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে আশাবাদী তার এই জয়কে ঘিরে। নতুন করে প্রার্থী নির্বাচিত হয়েছেন তো কি হয়েছে, কিন্তু তারা বহু আগের থেকেই, যেমনটা দেবতনু ভট্টাচার্য জানালেন, যে বহু আগের থেকেই তারা এই জনসংযোগ প্রক্রিয়া বা প্রচার অভিযানে কিন্তু নেমে পড়েছিলেন। তো সেই ক্ষেত্রে যেই কারণে এই দেবাশিস ধরকে, অর্থাৎ দেবাশিস ধরের এই প্রার্থীপদ খারিজ করা হয়েছে, সেটি তেমন কোনো প্রভাব পড়বে না তাদের দলের ক্ষেত্রে বা তাদের এই নির্বাচনের ক্ষেত্রে, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন।